বন্ধুরা, চতুর্ভুজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি চতুর্ভুজ হলো বর্গক্ষেত্র। দেখুন, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন, তবুও চলুন বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি কি আছে আর একবার মনে করে নিই। প্রথমত, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। দ্বিতীয়ত, বর্গক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই একটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়। আবার দেখুন, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। তার সাথে সাথে কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। এই বাহু এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল। এখন বর্গক্ষেত্রের কর্ণগুলো দেখুন, দুটো কর্ণ আঁকা হয়েছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। আর বর্গক্ষেত্রের কর্ণ দুটি কি করে দেখুন, এক একটা কর্ণ এই পুরো বর্গক্ষেত্রটাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে। দেখুন, এই যে কর্ণটা, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এতে ভাগ করেছে, আর এই কর্ণটা এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এতে ভাগ করেছে। বর্গক্ষেত্রের কর্ণগুলো কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখুন, এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি। আর প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি, কারণ সামান্তরিকের প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই বর্গক্ষেত্রের মধ্যে আছে। তাহলে বন্ধুরা, বর্গক্ষেত্রের এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই বিদ্যমান। এছাড়াও যদি আরও অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানান। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানান। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।